আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার দাদার গ্রামের বাড়ির একটা ঘটনা। আর তখনও হচ্ছে এটা একটা ঐতিহাসিক বীভৎস ভয়ঙ্কর ঘটনা। তো আমার দাদা তখন খুবই ছোট ছিল, এখন আমার দাদা বড় হয়েছে। কিন্তু যেহেতু এটা ঐতিহাসিক ঘটনা, তো তখন আমার দাদা ছোট ছিল। তো ঘটনাটা হচ্ছে, আমার দাদার নাম লিখিত সিদ্দিক আর আমার দাদির নাম হচ্ছে উজুফা বেগম। তো আমার দাদা যখন একদিন আর কি রাত 3টা বাজে, দেখলো আমার দাদি কোথায় জানি হাতে লাল গোল কি জানি নিয়ে একটা সে রাত 3টা বাজে কোথায় জানি যাচ্ছে। তো আমার দাদা সেটা দেখে খানিকটা আশ্চর্য হয় এবং মানে আর কি চিন্তিত হয়ে পড়ে যে আমার স্ত্রী এত রাতে কোথায় যাচ্ছে। তো আমার দাদা এটা দেখার জন্য আর কি তার পিছু পিছু যায়। যে দেখে আমার দাদি হাতে আর কি আরিফেলের বদনা নিয়ে সে খেতে যাচ্ছে। তো এটা দেখে দেখে আর কি আমার দাদা বলে যে মামার স্ত্রী এত রাতে বদনা নিয়ে খেতে কেন গেল। তো যাই হোক, সে গিয়েছে তার ইচ্ছা। তো আমার দাদা যখন বাসায় এসে পড়ে, রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন না, মানে আমার দাদা সকালে নিজেকে আবিষ্কার করলো তার খাটে সে সকালবেলা উঠেছে। মানে সে দুপুরে উঠেনি, সে সকালে উঠেছে। যাই হোক, তো দুপুর হয়ে গেল। তারপরে দেখলো যে আমার দাদি দুপুর 2টা বাজে সে বট গাছে নিচে কি জানি একটা করছে। তো আমার দাদা যে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো। আমার দাদি যখন চোখগুলো বড় বড় করে তাকালো, দেখলো না, আমার দাদা এমন একটা পরিস্থিতি আর কি দেখলো, সে কোনোভাবেই প্রস্তুত ছিল না। একটা বীভৎস একটা পরিস্থিতি, খুবই ভয়ঙ্কর আর কি, গা শিউরে ওঠার মতো একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। সে দেখলো যে আমার দাদির চোখগুলো লাল, মুখ দিয়ে কি জানি একটা লাল লাল পড়ছে। তো আমার দাদি বলল যে না, আমি আর কি পান বেশি খেয়ে ফেলেছিলাম, তো পান দিয়ে আর কি জর্দা খাওয়ার কারণে তা আমার মুখ দিয়ে চিপটি পড়ছে। তো আমার দাদা তা দেখে বলল যে এত রাতে সে বদনা নিয়ে যায়, সে দুপুরবেলা পানির চিপটি ফেলে, কি একটা বীভৎস অবস্থা। যাই হোক, তো তারপর রাসেল ভাই এখন যে ঘটনাটা বলবো, এটা কোনোভাবেই রাসেল ভাই আপনি মানতেই পারবেন, আপনি প্রস্তুতি না। আমার দাদি একদিন সেই একই বট গাছে একদিন দেখলো যে আমার দাদি আর কি দেখলো যে কি জানি একটা বট গাছের উপর সাদা লড়ছে। তো আমার দাদি বললো যে এটা কি, মানে এটা কি লড়ছে। তো তখন আমার দাদা বলল যে আমি তো আম চুরি করছি। আমার দাদি তখন বলল যে আমি তো মানে নেশা করি করি, আমার জামাইও দেখে আম চুরি করে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আপনার যদি ভালো লাগে আমি আরো ঘটনা বলবো। রাসেল ভাই বিশ্বাস করেন বা না করেন, কথা বানিয়ে বললেও আমি যেহেতু বলেছি কথা সত্য, এটাই।